নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য সুজির হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমে কড়াইয়ে 2 চামচ মতো ঘি দেব। এই ঘিটা আমাদের বাড়ির তৈরি ঘি। তো আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি কাজুগুলো ভেজে নেব। একদম মিডিয়াম আঁচে কাজুগুলো ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। তাই একদম মিডিয়াম আঁচে কাজুগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি একই পর্যায়ে কিশমিশগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। যেহেতু আমার ঘিয়ের স্মেলটা ভালো লাগে, তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তো আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কিশমিশগুলো তোলার পরে এই যে কড়াইয়ে অবশিষ্ট ঘিটা রয়েছে, সেটা আমি তুলে রাখবো না। আমি এর মধ্যেই সুজিটা দিয়ে দেব। তো আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। তো সুজিটা অনবরত নাড়তে হবে একদম লো আঁচে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একদম লো আঁচে আমি সুজিটাকে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে নিয়ে আসবো, যেটা লাল হয়ে যাবে, হালকা লাল হয়ে যাবে। সেরকম একটা পর্যায়ে নিয়ে এসে আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার মতো। তো আমি সেই দুধটাই এখানে ব্যবহার করছি। আর এই দুধটা দেওয়ার পর নাড়তে হবে অনবরত, না হলে সুজিগুলো জমাট বেঁধে যাবে। তাই জন্য সুজিটা অনবরত নাড়তে হবে। আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়েছি। যেহেতু আমার চিনির দানাটা মোটা ছিল, তাই আমি 1 কাপের মধ্যেই হয়ে গেছে। আপনাদের যদি ছোটো দানা হয় তাহলে একটু বেশি দেবেন। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দিতে পারেন। তারপরে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। আপনারা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, এখানে একটা তেজপাতা দিতে পারেন। তেজপাতার স্মেলটা খুব সুন্দর হয় এবং টেস্টিও হয় ভালো। আমি এখানে তেজপাতা ইউজ করিনি, কারণ আমার ভাই তেজপাতা একদমই পছন্দ করে না, তাই আমি এখানে তেজপাতা ইউজ করিনি। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন। দেখুন সুজিটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে সুজিটা রাখতে পারেন, এই রসালো টাইপের, কিন্তু আমি রসালোভাবে রাখবো না। আমি একটু শুকনোভাবে সুজিটা রান্না করতে চাইছি। তো দেখুন হয়ে গেছে আমার রান্না করা। একদম শুকনো, মানে ঝুরঝুরেও নয় আবার রসালোও না। আমি বেশ মাঝার টাইপের এটা রেখেছি। এটা আমার ভীষণ পছন্দের, আমি এরকমভাবেই খেতে ভালোবাসি। তো সেই জন্য আমি এরকমভাবেই করেছি। খুব সুন্দর একটা স্মেল এসেছিলো, টেস্টিও ভালো এসেছিলো। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করব খুব ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার সুজির একদম সহজ পদ্ধতিতে সুজির রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।